বাংলাদেশ ভারত বিরোধিতার সর্বোচ্চ সীমা পৌঁছেছেন এমন পরিস্থিতি সীমান্তের মুখোমুখি বাংলাদেশ ও ভারতের বাহিনী। এরই মধ্যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করেছে গত সপ্তাহে এমন রীতির মধ্যে উত্তাল বাংলাদেশ ও বর্ডার গার্ড ভারতীয় সীমান্তে বাহিনী বিএসএফ। এর দিকে ভারতের গণমাধ্যমের দাবি, গত বুধবার লালমনিরহাটে পাটগ্রাম উপজেলা দহগ্রাম ইউনিয়ন হারিপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তে রক্ষী বাহিনীর কাঁটা তারের বেড়া দিতে গেলে বাংলাদেশ সীমান্তের রক্ষী বাহিনী বাধা দেয়। ভারতের দাবি, গবাদি পশু আটকে তারা কাঁটা তারে বেড়া নির্মাণ করছিলেন। বাংলাদেশ সীমান্তে রক্ষী বাহিনী জানিয়েছেন, আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা কাজ করা যায় না। বিএসএফ এর তত্ত্বাবধানে শূন্য রেখায় কাজ করে যাচ্ছিলেন। তখন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদের বাধা দেয়, কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। দেশটির রক্ষী বাহিনী তাদের বাধা দিলে ভারতীয় বাহিনী ভারী অস্ত্র নিয়ে অবস্থান নেয়, সেই সাথে বিপুল কাঁটাতার স্তূপ করেন। সেই সাথে সাথে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেন, বর্ডার গার্ডে অবস্থান নেন। মূলত বাংলাদেশ সাবেক শেখ হাসিনা গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান নেয়। অবস্থান নেওয়ার ফলে দুই দেশের সম্পর্ক অবনতি হয়। পরে এই দিকে তারা বলেছেন, আর মাথা নত নয়, প্রতিটি কথার জবাব দিতে হবে। ভারতীয় মোদী সরকারের বাহিনী কড়া অবস্থান বাড়িয়েছেন। সেই সাথে সাথে দহগ্রাম ইউনিয়নের থমথমে উত্তাল অবস্থা বিরাজ করছে। বাংলাদেশ বর্ডার গার্ড রংপুর 51 নম্বর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন বলেছেন, সীমান্তে কাঁটা তারে বেড়া নির্মাণ করছিল, আমরা সেই সময় তাদের বাধা দিয়েছি।